আসসালামু আলাইকুম। আমার টালি ট্রেনিং স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পোস্টেড চেক সামারি এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমরা যখন কোনো পার্টি থেকে পোস্টেড কোনো চেক পেয়ে থাকি তখন সেই বিষয়টা আমরা টালিতে কীভাবে এন্ট্রি করব বা ওই রেকর্ডটা আমরা টালিতে কীভাবে রাখবো সেই বিষয়ে আজকে আমি একটু আলোচনা করব। সো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে যাচ্ছি টালি প্রাইম সফটওয়্যারটিতে। সেখানে দেখতে পাচ্ছেন আমি রিয়েল এস্টেট ডেমো আমি একটি কোম্পানি ওপেন করে রেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে রিয়েল এস্টেটে যারা জব করে থাকে বা রিয়েল এস্টেটের কাজ যারা করে থাকে বেশিরভাগ সময় তারা পার্টি থেকে কিছু পোস্টেড চেক পেয়ে থাকে। এই পোস্টেড চেকগুলো আমরা কীভাবে টালিতে রেকর্ড করবো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। সো প্রথমে আমি দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা সেলস করে রেখেছি। আমার একটা প্রজেক্ট ছিল, যেটা কোড প্রজেক্ট নামে একটা প্রজেক্ট ছিল, যে প্রজেক্টটার কাজ কমপ্লিট হয়েছে 20 তারিখে এবং আমি সেটি 20 তারিখ থেকে বুঝিয়ে দিয়েছি, যার ভ্যালু ছিল আপনার 12 লক্ষ টাকা। এই প্রজেক্টের এগেনস্টে আমাকে দুটি চেক দেওয়া হয়েছে। চেক দুটি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে 8/2/26 তারিখে এবং আরেকটি চেক হচ্ছে 20/2/26 তারিখে। দুটি চেক আমাকে দেওয়া হয়েছে, একটা হচ্ছে 8/2/26 তারিখে এবং 2/20/26 তারিখে। তার মানে হচ্ছে এই দুটি চেক 8 তারিখ এবং 20 তারিখে আমার ব্যাংকের অ্যাকাউন্টে পাস হবে। এর আগে এই দুটি চেক পাস হবে না। এই দুইটি চেক আমাকে দেওয়া হয়েছে 10 জানুয়ারি দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের 10 তারিখ আমি চেক দুটি পেয়েছি, বাট এই দুটি চেক আমার পাস হবে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে একটি এবং ফেব্রুয়ারি মাসের 20 তারিখে একটি। সো ভিউয়ার্স, আমাকে 10 তারিখে যে চেকটি দেওয়া হয়েছে সেটি পাস হবে হচ্ছে 8/2/2026 তারিখে। সো এই বিষয়টি আমি যখন টালিতে পোস্টিং দিব বা ভাউচারের মাধ্যমে এন্টার করবো, কীভাবে করবো সেই বিষয় সম্পর্কে এখন আমরা জানবো। আমি সরাসরি চলে যাচ্ছি ভাউচারে, তার আমি রিসিপ্টে চলে যাব। আমি প্রথম চেকটি পেয়েছি 10 জানুয়ারি 2026 তারিখে। তার আগে যেহেতু এটা আমি পোস্টেড চেক, যেহেতু সেটা আমার পোস্টেড চেক, তাই আমি এর আগে এখান থেকে আমার পোস্টেড চেকটা সিলেক্ট করে নিতে হবে। আমি কিভাবে করব? আমাকে প্রথমে চাইলে এখান থেকে প্রথমে অপশনাল তারপর পোস্টেড করে দিলে হয়ে যাচ্ছে, অথবা যদি আমরা কিবোর্ড দিয়ে করি তাহলে Ctrl+L+T, তাহলে এখানে লেখা চলে আসছে পোস্টেড অপশনাল। এখন আমরা যে পার্টি থেকে আমরা চেকটি নিয়েছি ABC শাহেদ থেকে 5 লক্ষ টাকার একটি চেক আমরা নিয়েছি। কস্ট সেন্টার হচ্ছে চিটং পোর্ট বিল্ডিং। 5 লক্ষ টাকার একটি চেক নিয়েছি আমার সাউথ ইস্ট ব্যাংকে, সেটা জমা হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আমি চেক পেয়েছি 5 লক্ষ টাকার। ইনস্টলমেন্ট নাম হচ্ছে 12345678901 ব্যাংক হচ্ছে আমার, আমি যে ব্যাংকের নামে চেকটা পেয়েছি সেই ব্যাংকের নামটা আমি এখানে দিয়ে দিব। যেহেতু ডেমো ব্যাংক চেক, সেজন্য এখানে আমি নট অ্যাপ্লিকেবল রাখছি। পিডিসি রিসিপ্ট ডেট, আমি চেকটা কয় তারিখে আমার পাস হবে, এই চেকটা পাস হবে হচ্ছে 8/2/26 তারিখে। 8 ফেব্রুয়ারি 26 তারিখে আমার চেকটা পাস হবে। আমি এখানে সেভ করে দিলাম। সো ভিউয়ার্স, একটু যদি আমি আমাদের ব্যালেন্স শিট একটু দেখাই, কারেন্ট এসেট যদি আমি একটু দেখাই, ব্যাংক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত কিন্তু সে টাকাটি আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি। ব্যাংক অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা এখনো জমা হয়নি। আমার প্রিভিয়াস যে ব্যালেন্সটা 1,12,872 টাকা সেটা এখনো শো করছে। তাই উনি আমাকে আরেকটা চেক দেওয়া হয়েছে, বিসি থেকে আমি আরেকটি চেক পেয়েছি 15 তারিখ, যেটা পোর্ট বিলিং প্রজেক্টের এগেনস্টে। সেমভাবে এটা আমরা Ctrl+L+T পোস্ট করে নিব 7 লক্ষ টাকা। সাউথ ইস্ট ব্যাংকের মাধ্যমে চেক, ইনস্ট্রুমেন্ট নম্বর 12345678901। এই চেকটা পাস হচ্ছে আমার 20/2/26 তারিখে। আমি যদি আবার ব্যালেন্স শিট একটু দেখি তাহলে দেখতে পারবেন আপনার কারেন্ট অ্যাসেট ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত সেই 7 লক্ষ অ্যামাউন্টটা এখনো জমা হয়নি। পুরো 12 লক্ষ দুটো চেক আমি পেয়ে গিয়েছি। আমি যদি একটু ডিসপ্লে মোড রিপোর্ট, এক্সপেনশন রিপোর্ট, ওখানে গিয়ে পোস্ট ডেট ভাউচারগুলো একটু চেক করি তাহলে দেখতে পাবেন আমার দুটো ভাউচার অলরেডি চলে আসছে। পোস্ট ডেট 5 লক্ষ টাকা, একটা হচ্ছে 7 লক্ষ টাকা, দেখতে পাচ্ছেন। এখন তো দুটি চেকে আমার কিন্তু ব্যালেন্স শিট এখনো পর্যন্ত যোগ হয়নি, ব্যালেন্স শিট এখনো পর্যন্ত যোগ হয়নি।
আমি যদি আমার পোস্ট ডেট চেকের সামারিটা দেখাই, রিপোর্টের সামারিটা দেখাই, পোস্ট ডেট ভাউচার, ওখানে গেলে ধরুন দুটো পোস্ট ভাউচারে আপনার এখানে শো করছে, একটা 5 লক্ষ টাকা, একটি হচ্ছে 7 লক্ষ। সো ভিউয়ার্স, এই দুটি চেক যখন মানে পাস হওয়ার সময় চলে আসবে, যখন আমার 8 তারিখ এবং 20 তারিখের যখন ডেট আসবে, তখন অটোমেটিক সেগুলো আমরা এক্সপেনশন রিপোর্ট থেকে, পোস্ট ডেট থেকে আমরা সরিয়ে দিব। তা এই জিনিসটা আমরা কীভাবে করবো আমরা একটু দেখি। ডিসপ্লে ফার্স্টে ডিসপ্লে মনিটরে যাব, এক্সপেনশন রিপোর্টে যাব, পোস্ট ডেট ভাউচারে যাব, গিয়ে আমি প্রথম যে ভাউচারটা 10 জানুয়ারি 26 তারিখে যে, এটা আমি Ctrl+T উঠিয়ে দিব, দিয়ে এটা আমি জাস্ট Ctrl+A দিয়ে সেভ করে নিব। তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে আর একটা পোস্ট ডেট চেক শো করছে। এখন যদি আমরা একটু ব্যালেন্স শিট রিপোর্টটা দেখি, আমার কারেন্ট অ্যাসেট ব্যাংক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন অলরেডি 5 লক্ষ টাকার একটি চেক জমা হয়ে গিয়েছে। তার মানে 5 লক্ষ টাকার চেকটা আমার ব্যাংকে আমি রিসিভ করে নিয়েছি। তারপর হচ্ছে আমার সেমভাবে আমি 20 তারিখে যে আমার চেকটা রয়েছে, সেম ওইতে আমি জাস্ট পোস্ট ডেট অপশনালটা উঠিয়ে দিব, Ctrl+T, অথবা এখান থেকেও আপনি করতে পারবেন, এই জায়গা থেকে আপনি করতে পারবেন। আমি Ctrl+A দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা ব্যালেন্স শিটটা দেখি, আমাদের দেখতে পারবেন কারেন্ট অ্যাসেট ব্যাংক অ্যাকাউন্ট আমার 10 লক্ষ টাকা শো করছে। তাহলে আমরা যেটা 5 লক্ষ টাকার চেকও পেয়েছি এবং 7 লক্ষ টাকার চেকটাও পেয়ে গেছি, টোটাল 12 লক্ষ টাকার চেক আমরা পেয়ে গেছি। সো ভিউয়ার্স, এভাবেই আপনারা পোস্ট ডেট চেকগুলো খুব সহজে এন্ট্রি করতে পারবেন। ইভেন কি যতই পোস্ট ডেট চেকগুলো থাকুক, কীভাবে করতে হয়, কীভাবে পোস্ট ডেট করে রাখতে হবে, কীভাবে পোস্ট ডেটটাকে উঠাতে হবে, সেই বিষয়ে খুব সহজে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ইনশাআল্লাহ আগামীতে এর চেয়েও তাদের খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো খুব সহজে আমি তুলে ধরার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।